চলতি বছরের 4.5 মাসেই দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি, যার বেশিরভাগের তদন্তই শেষ হয়নি। যেসব চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেগুলোর বিচার কাজও উচ্চ আদালতে থেমে আছে। আইনজীবীরা বলছেন, বিচারক সংকট আর মামলা জটই ধর্ষণ মামলার বিচার বছরের পর বছর ধরে ঝুলে আছে। দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতেও আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে বলে মত দিয়েছেন সাবেক বিচারক ও আইনজীবীরা। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। দর্শক, ধর্ষণের মামলাগুলোর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার আগে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে মে 15 পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছে, তার মধ্যে এই তথ্যগুলো দেখা যাক, যেখানে বলা হচ্ছে 4 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 118টি, হত্যা হয়েছে 14টি, ধর্ষণের চেষ্টা হয়েছে 46টি, আর চেষ্টার পর হত্যা হয়েছে 3টি। এবং এই যে তথ্যগুলো, তার মধ্যে আরও একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ষণের পর আত্মহত্যা করেছে 2 জন। আর সারা দেশে এসব ঘটনার মামলা হচ্ছে 2000-এর বেশি। এই যে এত মামলা, সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি, কজনই বা বিচার পায়? সন্তানের উপর পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আশা আর করেন না মাগুরার শিশু আছিয়ার মা। এ যেন পেয়েও না পাওয়ার আক্ষেপ। যার যায় সেই ঠিক পায়। আজকে যে মার গেছে সেই মাই ঠিক পাইছে যে কোলে শিশু হারানো যে কত কষ্ট। গেল বছরের মার্চে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। বিচার শুরুর 1 মাসের মধ্যে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। কিন্তু মামলার ডেথ রেফারেন্সের শুনানি হয়নি উচ্চ আদালতে। আর ব্রাউনবাড়িয়ায় শিশু নিশাদকে 1.5 মাস আগে হত্যা করা হলেও এখনো অভিযোগপত্রই দেয়নি তদন্ত সংস্থা। এ নিয়ে ক্ষোভ আছে শিশুটির পরিবারে। সরকার যাতে দ্রুত বিচার করে এবং নতুন করে আইন করে যাতে তাড়াতাড়ি করে বিচারটার কার্যকর হয়। আগের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর সুরাহা হবার আগেই রাজধানীতে আবারও ধর্ষণ ও হত্যা। এবার ভিকটিম শিশু রামিসা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষ। প্রশ্ন উঠছে আলোচিত এবং স্পর্শকাতর মামলাগুলোর বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সাবেক বিচারক, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু মনে করেন, ট্রাইব্যুনাল, বিচারক এবং বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নানা সংকটে জটিল হচ্ছে ধর্ষণের মতো ঘটনার বিচার কাজ। তিনি বলেন, 2500 বিচারক দিয়ে প্রায় 1.5 কোটি মামলা পরিচালনা স্বাভাবিক বিচার ব্যবস্থার লক্ষ্য নয়। 10,000 বিচারক দরকার। 40 লক্ষ মামলা, যে 2200 জজ এখন আছে, এটা কি জীবনে নিষ্পত্তি সম্ভব? তাহলে আইনে যে বলা আছে এরকম শর্ট টাইম 30 দিনের মধ্যে এটা তদন্ত রিপোর্ট দিতে হবে, বা 30 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 180 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম অনেক আইনেই আছে। এই যে বাধ্যবাধকতা দেওয়া হয়, কিন্তু এটা যদি আমি না করতে পারি তাহলে কি হবে, এটা কিন্তু আইনে বলা থাকে না। নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের রায়ের পর উচ্চ আদালতে কেন বছরের পর বছর আটকে থাকে বিচার কাজ? আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতেও বিচারপতি সংকট, অথচ মামলা 6 লাখের বেশি। যে যখন 2500 বিচারক দিয়ে 45 লক্ষ মামলা শেষ করা সম্ভব না, তখন সেই মামলাগুলিরই তো আপিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা 100+। এবং যদি শুনানির জন্য এই ডেথ রেফারেন্স বা অন্যান্য বেঞ্চের কথা বলি, তাহলে সর্বোচ্চ শুনানির জন্য 10টা বেঞ্চ পাবো আমরা, অর্থাৎ 20 জন বিচারপতি। হাইকোর্টে যেই মামলাগুলো শেষ হবে সেগুলোই তো অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনের 5-7 জন বিচারক কীভাবে এই 45 লক্ষ মামলাকে ফেস করবেন? তারা বলছেন, বিচার বিভাগের সংকট নিরসন ছাড়া যত আলোচিত মামলাই হোক, দ্রুত নিষ্পত্তি প্রায় অসম্ভব। এই একটা অর্গানে গভর্নমেন্ট বরাদ্দ দেয় বিটিভির চেয়েও কম। তো অনন্তকাল তো আপনি বিচার ছাড়া একজনকে আটকে রাখা সম্ভব না। তাহলে বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। আর এগুলো তো স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যায় না, নিয়োগটা এটা সরকারকেই দিতে হবে। সমাধানের জন্য এই নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 99 আছে, আরো এটাতে 500 জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। আমার তো চিন্তা করতে হবে, আমার জনসংখ্যাটা কত, ডিসপিউটের সংখ্যাটা কত, মামলার সংখ্যাটা কত। পুলিশের সংখ্যা যতই বলে অনেক বেড়েছে, কিন্তু আমি মনে করি পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। শুধু গণমাধ্যমে আলোচিত ধর্ষণের ঘটনা নয়, সবগুলো মামলাকেই সমান গুরুত্ব দেওয়ার তাগিদ আইনজীবীদের। একটা রায় লিখতে আমার কয়দিন সময় লাগবে? এটি কি মোবাইল কোর্টে রায়? গাড়ি এই পার্কিং করছো, মামলা হইলো, 5000 টাকা জরিমানা, শেষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।